আল্লাহ রসুল গান শুনছে, শুনছে কিনা? অসংখ্য দলিল আছে। আল্লাহ রসুল মেয়েদের গানও শুনতেন। আমাদের মতো কিছু মেয়ে বের হইছে, তাদের উন্না কই, মাথার কাপড় কই, শাড়ি কই, হ্যাঁ হুশ নাই, আগে ইচ্ছা মতো নাইচ্ছা তারপরে গান গায়। 12টা। তো নতুন করে যে নতুন প্রজন্ম যারা আছে তারা যে বাউল গানের যে একটা মজা বা বাউল গান যে তরিকা জগতের আলো ফোটাবে, সেটা কিন্তু শোনার আগেই মানে নতুন প্রজন্ম চলে যায়। তো এই জন্যই ধীরে ধীরে আমাদের এই বাউল গানটা শেষ হয়ে যাচ্ছে। এখন যারা বাউল শিল্পী যারা আছে, এই বিষয়গুলো যদি তারা মাথায় না রাখে, একটা সময় বাউল গান আর থাকবে না, বাউল গান থাকবে না, তরিকার তো থাকবে না। তো তারা তাদের আবাদ যদি নষ্ট করে বাউল শিল্পীরা, এটা আমাদের করার কোনো কিছুই নেই। ভাই এই কথাগুলো যেন ইউটিউবে যায়, ঠিক আছে? ওই যে আমার শাহজালাল ভাই, উনি প্রথমেই দাঁড়িয়ে বলছে যে বর্তমান প্রজন্মে বন্দনা টন্দনা গাইতে গাইতেই মানুষ, এই বর্তমান সময়ের মানুষগুলো চইলা যায়, অনেক ইয়াং জেনারেশন যারা। এখানে দুইটা কারণ আছে, রাগ করেন না আমার সাথে। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যেই বয়সে ল্যাংটা থাকছেন, আপনি যেই বয়সে ল্যাংটা থাকছেন, বর্তমান সময় যে সময়টা আসছে, এই সময়ে ওই বয়স পর্যন্ত পোলাপান ল্যাংটা থাকে কিনা? থাকে বাবা? আপনারা যে সময় ল্যাংটা থাকছেন, এই সময়ের পোলাপান ওই বয়স পর্যন্ত ল্যাংটা থাকে। ওই বয়সে বিয়ে করাই শেষ হয়, নইলে 8-10টা প্রেম করা শেষ হয়। দিন যত যাইতেছে মানুষ ধর্মের থেকে তত দূরে সরে যাইতেছে। এই জন্যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, প্রজ্বলিত আগুনকে মানুষ ধরে রাখতে পারবে, মানুষ ঈমান ধরে রাখতে পারবে না। আমরা পড়াই তার দ্বার গড়ে পৌঁছে গেছি। আমরা সেই জায়গা থেকে খুব একটা দূরে না। বিচার আসনে বসবেন, আপনার ছেলে আপনারে ডাক দিয়ে বলবে, বাবা এখানে আসতো কেন, তুমি বিচারের কি বোঝো? সময়টা আসছে কিনা? হ্যাঁ, মানি লোকের মান থাকবে না, সম্মানে সম্মান পাবে না, সত্য কথার ভাত থাকবে না, সতী নারী অনাহারে মরবে, আর পতি তারা স্বর্ণের অলংকার পরবে। এই সময়টা তো চলে আসছে, এগুলো তো আমরা দেখতেছি। সৎ লোকের অভাব, সৎ লোকের মানুষ ভয় পায়, ভালোবাসে না। মিথ্যা কথা কইলাম? সুদখোর ঘুষখোর যারা, এটা ভিখারির সামনে ওরা ঘুষ নিতে ভয় পায়, পায় কিনা? কিন্তু দেখেন গা, ওই সুদখোরের ভালোবাসার মানুষের অভাব নাই। ভিখারিরে কয়জনে ভালোবাসে, খালি কয় মাফ করো, খালি কয় মাফ করো। তা আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। তারপরে আমার কথায় তো আপনারা রাগ করতেছেন না বাবা? আমরা যে ধর্মটা করি, আমরা যেই ধর্মটা করি, আমার হুজুর পাক পৃথিবী থেকে ওফাত বরণ করলেন। পরপর মা ফাতেমাতুজ জাহরা উনি চলে গেলেন। মাওলা আলীকে কুফার মসজিদে কুবাইয়ে হত্যা করা হইল, হাসানকে 20 পানে হত্যা করা হইল, হুসাইনকে কারবালায় শহীদ করা হইল। নবী পরিবারের একজন মাত্র পুরুষ জয়নাল আবেদিন, মাত্র তার বংশের কয়েকজন মানুষ নিয়া নিমু নামক একটা জায়গার মধ্যে দরবার কইরা সেখান থেকে ধর্ম প্রচার করলো। আর শহীদ কারবালার মাঠে এজিদের পক্ষ, হুসাইনের পক্ষ 3,072,000, কি 3,072,000। এই জন্য ইমাম হুসাইন দাঁড়িয়ে বলেছিল, আলামা তাসমাউ, আমি কি বলি তোমরা শোনো।
এজিদের দলের লোকও ডেকে ডেকে বলেছিল আপনি যেন কানের সাথে মুখ লাগাইয়ে কথা বলতেছেন। উনি চিৎকার দিয়ে বলেছিল আপনাদের দেখে মনে হইতেছে আপনার আমার নানার উম্মত, আপনাদের মধ্যে কে একজনও মুসলমান নাই। সেদিন কেউ হুসাইনের পক্ষে যায় নাই। ৭২,০০০, ৩,০০০, আর সেই সত্য ধর্ম এটা ৭২-এ নয় ৩,০০০-এ। বাবাজি, সত্য ধর্মে মানুষ পাওয়া যাবে না। এখানে মানুষ আসবে যারে যখন আল্লাহ নিজে হেদায়েত করবে তখন, তার আগে না। আমরা পৌঁছে গেছি সেই দোরগোড়ায় যেখানে মানুষ ঈমানকে ধরে রাখতে পারবে না। বাউল গান এটা বিচার গান। খাজা বাবা বলেছে আচ্ছা মাউল গাজাউল রূহ। এই গানটা কিন্তু সব শ্রেণীর মানুষের জন্য জায়েজ না। এই জন্যই আমাদের মধ্যে অনেক আলেম ওলামারা আছে, ওনারা এটারে হারাম ফাতোয়াও দেয়, কিন্তু ওনারা একবারে গড় করে, মানে একবারেই হারাম। বিষয়টা এরকম হবে না। গরুর গোশত এটা মুসলমানের সবচেয়ে প্রিয় খাবার, তাই না? আবার দরবারি ভাবে অনেকেরই নিষেধ থাকে, খায় না আরে যারা গুরু মানে। কিন্তু আমরা মুসলমান সাম্প্রদায়িক যারা, এটাকে খুব পছন্দ করি। তার মধ্যে আমি একজন। হ্যাঁ, মানুষের কি কম, আমি একজন। মিষ্টি খাওয়া এটা সুন্নতের রসুল, তাই না? মিষ্টি খাওয়া সুন্নত না? আল্লাহ রসুল মিষ্টি পছন্দ করতে, এই জন্য এটা হইল সুন্নতের রসুল। যার ডায়াবেটিস, তা বলা যাবে না, তার জন্য নিষেধ, ডাক্তাররা নিষেধ করছে। মানে সব নিষেধ হারাম না, যা হারাম তা কোরআন শরীফের মধ্যেই হারাম, যা হালাল তা পবিত্র কোরআন শরীফের মধ্যেই হালাল। মাকরুহ মুবাহ যা, তা কোরআন দিয়েই ফায়সালা করা। কোরআন শরীফের কোনো জায়গায় কিন্তু বলে নাই গান হারাম, কোথাও না। সূরা লুকমানের ৬ নম্বর আয়াত দিয়ে ওনারা গান হারাম করে। এখানে গান বলতে কোনো শব্দ নাই, আরবিতে গানকে বলা হয় জ্ঞানাউন। কোরআনের কোনো জায়গায় লেখে নেই এটা হারাম। আল্লাহ রসুল গান শুনছে কিনা? অসংখ্য দলিল আছে। আল্লাহ রসুল মেয়েদের গানও শুনতেন, এটারও দলিল আছে। আমার বড় পীর সাহেব গান শুনতো, শুনতে চাই নাই, বাধ্য হয়ে শুনেছে। বাধ্য হয়েছিল কেন? খাজা বাবা গিয়েছিলেন তার দরবারে, ৩ রাত্র ৩ দিন উনি বড় পীরের দরবারে ছিলেন, কোনো কিছুই খায় না। এখন আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার দায়িত্বটা কি? মেহমানদারি করা, যে কোনোভাবে তাকে সন্তুষ্ট করা, কি? এখন আমার বাড়িতে একটা মেহমান আইসে যদি ৩ দিন পর্যন্ত কোনো খানা না খায়, খালি কি কষ্টটা তার না আমারও লাগে? আমার কষ্ট লাগবে না? তো বড় পীর সাহেব জিজ্ঞেস করলো, খাজা মঈনুদ্দিন আপনি 3 দিন যাবত আমার দরবারে আসছেন, কোনো কিছুই খান না কেন, জানতে পারি? বললো আপনার দরবারে অনেক ভালো ভালো খাবার, হাজার হাজার মানুষ খাইতেছে, কিন্তু এগুলি বড় পীর আমার খাবার না। বলে আপনার খাবার কি? বলা হইলে আমার খাবারটা হইলে আমার আত্মার খাবার। বলে সেটা কি? বলে আমার আত্মার খোরাক হইলে আসে কি গজল গান। বড় পীর সাহেব বলছিলেন গান তুমি গাইতে পারবা, তবে বাদ্য নিষেধ করে দিলাম। আমার খাজা বাবা ডেকে ডেকে বলেছিলেন বাদ্য যদি একাই বাজে,
কেউ বাজাবে না যদি একাই বাজে। বড় পীর সাহেব বলেছিলেন এই সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রাখো, সমস্ত যন্ত্রগুলি মাটির নিচে রেখে দিলেন। খাজা বাবা আশিকি গজল গান শুরু করলেন। দেখবেন আমরা যে যন্ত্রগুলা বাজাই প্রত্যেকটা যন্ত্রই মাথা উপর দিকে থাকে, এরকম থাকে কিনা? এইটা হইল উক্তা। এই যে বেহালাটা এটা উল্টা থাকে, তাই থাকে না? সারিন্দা এরকম, একতারা এরকম, দোতারা যারা বাজায় এরকম, গিটার যারা বাজায় এরকম, বিনা সেতারা যারা বাজায় একটা এরকম একটা এরকম, কিন্তু এইটা হইল এরকম উল্টা। সমস্ত যন্ত্র মাটির নিচে ছিল। এই যন্ত্রটা সেদিন মাটি ঠেলে ঠিক এইভাবেই উঠে বাজতেছিল। আজও এই যন্ত্রটা এইভাবেই বাজে। খাজা বাবা যখন আশিকি গজল করে, এক অবস্থায় খাজা বাবার আশেক হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। গানের তালে জজ বাহালে, এটা তার ভাবনাই ছিল যেন আসমান জমিন এক হয়ে যাবে জিকিরের তালে। উনি চিৎকার দিয়ে বলছিল খাজা বন্ধ করো, নইলে আসমান জমিন এক হয়ে যাবে। খাজা বাবা গান বন্ধ করেছিলেন। আর বড় পীর বলেছিলেন তোমার জন্য গান জায়েজ। আদেশটা বড় পীর খাজা বাবাকে দিয়েছিলেন। আর খাজা বাবা বলেছেন আপনার জন্য গান শোনা জায়েজ। আমার মতো আশেক হয়ে যদি কেউ গায় আর আপনার মতো মাশেক হয়ে যদি কেউ শোনে, তাইলে আমার জন্য যেমন গাওয়া যায় আপনার জন্য তেমনি শোনাও জায়েজ। খাজা বাবা বলেছে সামাউল গাজাউল রূহ, এ গান আশেক ব্যক্তি যারা তাদের আত্মার খোরাক, আর যারা ফাসেক তাদের জন্যই গান শোনা হারাম। এ গান শোনা একটা মহা অন্যায়, অনেক বড় একটা অপরাধ। আর যে অপরাধ মানুষ করলে আল্লাহর আরশ কাঁপে, যে অপরাধ মানব জাতি করলে আল্লাহর আরশ কাঁপে, এরূপ অপরাধ হইল কয়েকটা। তোর মধ্যে একটা আছে, যদি কোনো ব্যক্তি স্ত্রী তালাক দেয়, আল্লাহ বলে যখন একটা স্বামী তার স্ত্রীকে তালাক দেয় আমি আল্লাহর আরশ থরথর করে কাঁপে। তাহলে গান শোনাটা কতটা খেয়ালের হইলে তার জন্য গান শোনা জায়েজ। আমার শাহজালাল ভাই উনি আজকের মঞ্চের জন্য উপস্থাপক। অনেক সুন্দর একটা কথা বললেন। এই বয়সেও যে মানুষ এতটা ভাবক হয়, এটা শাহজালাল ভাই এবং সোহেল ভাই তাদেরকে দেখলে, মানে তাদের সাথে তো আমার যোগাযোগ হয়েছে, এর জন্য তাদেরকে দেখলে বোঝা যায় যে এই বয়সেও তারা একটু অন্যরকম, অন্যান্য ছেলেদের মতো না। অনেক সুন্দর একটা কথা বললেন, মূল্যবান কথা, যে আমরা নতুন প্রজন্মের শিল্পী যারা আছি তাদের জন্য এই বাউল গানটা একটু ভিন্নভাবে যাচ্ছে, একটু ভিন্নভাবে প্রকাশ হচ্ছে। দেখেন, আমি খুব ছোটবেলা থেকে গান করি। আমি আমার ফ্যামিলিতে আমার বাবা, আমার ভাই, আমার চাচা তারা গান করতো। হয়তো বড় শিল্পী না, কিন্তু প্রকাশিত হয় নাই, কিন্তু তারা গান করতো। আমার বাবা একজন শিল্পী, আমি শিল্পীর ঘর থেকে জন্ম নিয়েছি। ছোট থেকে আমাদের ঘরের ভিতরে গান হতো, বৈঠকি গান হতো। আমি বাবার সাথে অনেক জায়গায় গিয়েছি বৈঠকি গানে। তো আমি তখন থেকেই ওই চটা আছে না, এটা কি বলে আপনাদের দেশে আমি জানি না, মানে চটা বাজাইতাম, হ্যাঁ চটি বাজাইতাম, এক এক দেশে এক একটা বলে, ওইটা বাজাইতাম। আমি মানে মানে চেষ্টা করতাম যে আমি গান করব, আমার ভাল লাগে। ছোট বয়স আমার তখন 5 বছর বয়স থেকে আমি মঞ্চে গান করি। আমি প্রফেশনালভাবে 5 বছর বয়স থেকে আমি গান করি। কিন্তু একটা সময় দেখা যেত যে আমি কাফেলার গান করতাম।
আমি কাফেলার গান করতাম। তারপরে আমাদের ঢাকার মধ্যে বা বিভিন্ন জায়গায় আমাদের রজব মাসে খাজা বাবার ডেক বসতো। এই খাজা বাবার ডেকে সাপ্তাহিক গান হতো, আমি সেই গান করতাম। আপনাদের দোয়ায়, আমার মালিকের দোয়ায়, আমার সুরেশ্বরীর দোয়ায়, যেখানে আমি সাপ্তাহিক গান করতাম সেইখানে বছরে অনুষ্ঠান আমি করি। যেখানে সাপ্তাহিক গান করতাম তারা মানে সাপ্তাহিক গানের পরে তারা একটা বড় অনুষ্ঠান করত, বড় বড় শিল্পী নিত। কিন্তু আপনাদের দোয়ায় আমি সেই বড় অনুষ্ঠান করি। কাফেলায় গান করতাম, ছোট ছোট কাফেলা ছিল, একটা ছিল বড় মঞ্চ। ওই বড় মঞ্চের মধ্যে ধরেন সিনিয়র শিল্পী যারা তারা পালা গান করবে, এরকমভাবে আমি যাইতাম আস্তানায় গান করতাম, দিনের বেলা গান করতাম। কিন্তু এখন আপনাদের দোয়ায় সেই আস্তানা বন্ধ রেখে আমার গান চালু করে। এটা কি আপনাদের দোয়ার কারণে না, আমার মা বাবার দোয়ার কারণে? কিন্তু বিষয়টা হচ্ছে সবাই যদি এইভাবে আসতো তাহলে এই আমাদের নতুন প্রজন্মের বাউল গানটা নষ্ট হতো না। আপনারা এখন ইউটিউব খুললে দেখবেন কিছু আমাদের মতো কিছু মেয়ে বের হয়েছে, তাদের উন্না কই, মাথার কাপড় কই, শাড়ি কই, হ্যাঁ হুশ নাই, আগে ইচ্ছা মতো না ইচ্ছা তারপরে গান গায়। আল্লাহ যেন ওই শিল্পী থেকে আমাকে দূরে রাখে, আমি যেন ওই ধরনের শিল্পী মালিক যেন আমাকে না করায়। তবে এটা আপনি সতর্ক বানিয়ে দিছেন, ভালো লাগছে কথাটা। আমার বোনেদের বলবো যারা নতুন প্রজন্মে আছো, তোমরা দয়া করে এই জিনিসটা মেনটেন করবা। এক সময় আমিও উড়াধুরা গান করতাম, কিন্তু বয়সের সব কিছুতে মানুষ পরিবর্তন হয়, পরিবর্তন করা উচিত। যেহেতু আমি একজন তরিকার মানুষ, আমার পক্ষে উল্টাপাল্টা চলাফেরা করা সম্ভব না। ভালো লাগলো, আপনারা একটু সতর্ক হবেন আমার বোনেরা, আপনাদের কাছে অনুরোধ রইল নিজের জায়গাটা বজায় রাখবেন। আপনি একদিন মা হবেন, তখন আপনার সন্তান যদি দেখে যে আপনি উল্টাপাল্টা চলাফেরা করছেন, আপনি পাল্টা গান করছেন, তখন আপনার সন্তান লজ্জা পাবে যে আমার মা এইভাবে নাইচা নাইচা গান গাইতো। লজ্জা পাবে না? আমি সকল বোনদের বলছি। ধন্যবাদ।